Hold me close till I get up. Time is barely up. Hey, what's up people and welcome back to this channel Subro07 Vlogs। তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে খুব ভোর আমরা মোহনায় পৌঁছে গেছিলাম। তো সেখান থেকে মোহনার এই মাছের বাজারটা ভালো করে ঘুরে দেখলাম, আর এই চিংড়ি মাছের সাইজ দেখে তো আমি পুরো অবাক। আর সেখান থেকে যেতে শুরু করলাম হোটেলের দিকে, যদিও বুক করাই ছিল, তাই এক্স্যাক্ট লোকেশান নিয়ে একদম হোটেলেই পৌঁছে গেলাম। তো এই হোটেলের নাম ছিল আমাদের কৃষ্ণা কটেজ। খুবই ভালো হোটেল আর খুবই ভালো লেগেছিলো, তোমাদের এই ডিটেলস সবই শেয়ার করলাম। তারপর হোটেলে যা যা ফর্মালিটিস ছিল সেগুলো ঝটপট করে সেরে নিলাম। আমরা দুদিনের জন্য রুম বুক করলাম, 3250 পার ডে এসি আর ডবল বেড ছিল। তো আমাদের বলা হলো যে 3rd ফ্লোরে রুম, তো লিফটে করেই যেতে হবে। তো আমরা লিফটে উঠেও পড়লাম, আর লিফট দেখে একটুখানি ক্যাঁতো মেরে নিলাম। তারপর রুমে ঢুকতে আমি তো পুরো অবাকই হয়ে গেলাম। রুমটা খুবই ভালো ডেকোরেশন করা ছিল আর রুমটা খুব বড়ও ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আর তারপরে এরকম একটা সুন্দর ব্যালকনি দেখলাম, একদম রাস্তার ধারে ব্যালকনি, আর সমুদ্র থেকে এই হোটেলটা ছিল খুবই কাছে। তারপর এরকম একটা সুন্দর বাথরুমও ছিল, বাথরুমটা খুবই বড়ও ছিল। তো এই হোটেলের মূল আকর্ষণ ছিল যে এই হোটেলের রুফটপে একটা খুব সুন্দর সুইমিং পুল আছে। তো ভালো করে ঘুরে দেখে নিলাম। তারপর যেমনি কথা তেমনি কাজ, ব্যাগপত্র সব রেখে দিয়ে এসে সুইমিং পুলে খুব ভালো করে আনন্দ করলাম। আর সেদিনকে আমরা বিচে যাইনি, সেদিনকে আমরা সুইমিং পুলেই স্নান করলাম। সুইমিং পুলে খুব ভালোভাবে আনন্দ করে সবাই মিলে খেতে চলে এলাম, কারণ খুব খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, তরকারি, আলু ভাজা আর চিকেন। মোট 170 টাকা পড়েছিল। তারপরে ভালো করে দুপুরে রেস্ট নিয়ে চলে এলাম বিচের ধারে। তো বিচে এসে আমি প্রথমে ঠান্ডা আইসক্রিমই নিয়ে নিয়েছিলাম, কারণ আমি ঠান্ডাটাই বেশি প্রেফার করি আর আমার ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আমি আমার একটা বন্ধু এই 35 টাকা দামের কর্নেটো নিয়ে নিয়েছিলাম। তো কর্নেটো খাওয়ার পরে আবার গোলা আঙ্কেলের কাছে চলে গেলাম, কারণ আমি দীঘা যতবার আসি এই গোলা কাকুর থেকে কালাখাট্টা খাই, কারণ কালাখাট্টা আমার খুবই ভালো লাগে আর কালাখাট্টাটা বেশ ভালোই করেছিল। তো বিচ থেকে একদম আমরা রাত্রিবেলা ডিনার করতে চলে গেলাম। ডিনার খুবই ছিমছাম নিয়েছিলাম। তো দীঘা সিরিজের পার্ট 2 কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।